মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। উৎসবের জন্য জেল না হয়, বুঝতে পেরেছ? উৎসবের জন্য আমি সব ছাড়তে পারি, সব। এমনকি কলতলা কালচার এই মেয়েটাকেও আমি ছাড়তে পারি। মা, হ্যাঁ, ছাড়তে পারি। শোনো, তুমি এসো। তুমি যা যা কন্ডিশন দেবে সবটাই ফুলফিল হবে। চলে এসো, কিন্তু কোন রকম আইনি ঝামেলা করবে না, কেমন? কোনো অশান্তি নয়, কোনো কোর্ট কাছারি নয়, কোনো থানা পুলিশ আমি চাইছি না, বুঝতে পেরেছ? এই তো শাশুড়ি মা, দেখলেন আমি আপনার ফ্যান হয়ে গেলাম। এরমই তো শাশুড়ি মা চাই। এরম মানা হলে হয়? দেখবেন আপনার সব কথা শুনবো আমি, আপনার খুব সেবা করব, আপনি যা যা বলবেন আমি তাই তাই করব। আপনাকে আমি কমপ্লেন বা অভিযোগ করার কোনো সুযোগ দেব না। আমি তো জানি আপনি মেহেন্দির সঙ্গে সুখে নেই। কে বলেছে তোমাকে সব কথা? উৎসবই তো আমাকে বলেছে যে মেহেন্দির সঙ্গে আপনি সুখে নেই, ভালো নেই। মেহেন্দি ভালো বউ হয়ে উঠতে পারেনি, জগদ্ধাত্রীও পারেনি। আপনাদের বাড়িতে একটা ভালো বউয়ের প্রয়োজন। আমি তো সেই মেয়েটা যে ভালো বউ হতে পারি। তাই হও, এসো, বরণ করি তোমাকে। তাহলে গাড়ি পাঠিয়ে দেবেন কালকে? হ্যাঁ, গাড়ি পাঠিয়ে দেব। তাহলে আমি সাজবো? হ্যাঁ, সাজবে। দরকার পড়লে আমি নিজে গিয়ে তোমাকে নিয়ে আসবো। কি বললি? এই বৈদি, কি বললি তুই? এটা কি বললি? কি বলছিস নাকি তুই? তোর কি মাথাটা গেছে? একেবারে মাথাটা গেছে। হ্যাঁ, তুই চিনিস না, জানিস না একটা মেয়ের কথার উপর ভিত্তি করে তুই ধরেই নিলি যে উৎসবের সাথে ওর বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে, প্রমাণ আছে? কোনো প্রমাণ আছে তোর কাছে উৎসবের সাথে যে ওর বিয়ে হয়েছে? তার কোনো প্রমাণ আছে? কিভাবে প্রমাণ দেবে দিদিভাই? দিদিভাই কোর্টে যাবে, কোর্টে, থানায় যাবে, পুলিশের কাছে গিয়ে বলবে উৎসব গিয়ে ঝগড়া করেছে ওর সাথে, মেয়েটার উপর খুনের চেষ্টা হয়েছিল। এই সেদিনই তো কেসটা পড়েছি আমরা। এরপরে অবিশ্বাস করবো কি করে বলো তো? বৈদি, তুমি শান্ত হও, মাথাটা একটু ঠান্ডা করো, বোঝার চেষ্টা করো। এটা তো একটা চক্রান্ত হতে পারে। কেউ হয়তো প্ল্যান করেছে, প্ল্যান করে আমাদের বাড়িতে ঢুকে আমাদের ক্ষতি করার চেষ্টা করবে সে। দাদা, মেয়েটির নাম মালা চ্যাটার্জি। আমার ছেলে ওকে ফ্ল্যাট কিনে দিয়েছে, আর সেই ফ্ল্যাটেই ও থাকে। এরপরেও প্রমাণ চাই। বিয়ে যদি ওর না হতো তাহলে আই এম সরি দাদা, আমি জানি আপনাদের আপত্তি আছে, কিন্তু আমার কিচ্ছু করার নেই। আমাকে ওকে নিয়ে আসতেই হবে। মেহেন্দি, তোমার কাছে একটা অনুরোধ করব। বাড়ির বউ হিসেবে একটা শেষ কাজ করবে তুমি। কি?
শর্ত অনুযায়ী তুমি ওকে বরণ করে দিও। না, ও বরণ করবে না, ও কাউকে বরণ করবে না। মেহেদি, তুমি কাউকে বরণ করবে না। আমি তোমাকে বলছি তুমি কাউকে বরণ করবে না, বুঝতে পেরেছো? তোমার সাথে কোনো অন্যায় অবিচার আমি অ্যাটলিস্ট হতে দেব না, কিছুতেই হতে দেব না। এইসব কিচ্ছু তুমি করবে না, আমি দায়িত্ব নিয়ে তোমায় বলছি তুমি কিচ্ছু করবে না। কিচ্ছু করার নেই বর্তি, মেহেদি, কিচ্ছু করার নেই। আমিও যদি রাজি না হই তাহলে উৎসবের জেল হয়ে যাবে, অনেক লম্বা সাজা হবে। ওর অনেক দিনের শাস্তি হয়ে যাবে, তখন না মালা ওকে পাবে না আমি ওকে পাবো। না 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 বর্দি, আমি এখন আপনার কথা অমান্য করতে বাধ্য হচ্ছি, আপনি আমাকে ক্ষমা করবেন। কেন করছো? হ্যাঁ, যখন তুমি পাল্টে গেলে তখনই সব সব ছেড়ে ছুড়ে চলে যাবে? আমার কোনো উপায় নেই, আমার কোনো উপায় নেই। একই ঘরে দুটো বউ। তুরি তুরি তুরি, আমি তো বউ নই, আমি তো ওর বউ নই। আমি তো ঠকে গেছি, আমি ডাহা ঠকে গেছি। এটা এটা অত্যন্ত অন্যায় হলো, অত্যন্ত অন্যায়। বৈদেহী ভুল সিদ্ধান্ত নিচ্ছে, ভুল। আমারও তাই মনে হয়, আমারও তাই মনে হয়। একবার ব্যাপারটা যাচাই করা উচিত ছিল। না বাবা, যাচাই করার কিচ্ছু নেই বাবা, এখানে যাচাই করার জাস্ট কিচ্ছু নেই। মেয়েটার কাছে কিন্তু সমস্ত এভিডেন্স আছে। মেয়েটা বলছে যে ও উৎসবের দেওয়া ফ্ল্যাটে থাকছে, বলছে ওর সাথে নাকি উৎসবের ঝগড়া হয়েছে, তারপরে নাকি উৎসবকে ছুরি দিয়ে মারার চেষ্টা করেছে। হ্যাঁ, মেয়েটা কিন্তু হাসপাতালে ভর্তি, সেটাও আমি জানি, আমার রিপোর্টার্সরা সমস্ত খবর আমাকে দিয়েছে। দেখো, যা যা হচ্ছে তাতে, যা যা তথ্য পাওয়া গেছে তাতে দুটো জিনিস হতে পারে। কি? আইদার মেয়েটা একটা নিখাত খাঁটি মেয়ে, যা বলছে সব সত্যি কথা, আর তা না হয়, আর না হয় কি, এটা একটা অন্য গেম, যে গেমটা আমরা কেউ ধরতে পারছি না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।